হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি দেখাবো কিভাবে চিতই পিঠা বানাতে হয়। এটা অবশ্য আমাদের বাঙালি ঐতিহ্যবাহী একটা পিঠা। পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এই কাপে 1.5 কাপ 1.5 কাপ বাসমতি পোলাওর চাউল, আর 1 টেবিল স্পুন নিয়েছি আমি সিদ্ধ চাউল, যেটা ভাতের চালটা আর কি। একসাথে ভিজিয়ে রেখে আগের দিন সারা রাত ভিজিয়ে রেখে এটাকে আমি ছেঁকে পানিটা ফেলে দিয়ে আবার এই কাপে 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। কনসিস্টেন্সিটা ওরকম হবে, খুব ঘন হবে না, আবার একদম ঢেলে পাতলাও হয়ে যাবে না, মোটামুটি ওরকম থাকবে। তো চিতই পিঠাটা বানানোর জন্য ভালো মতো ব্লেন্ড করে আমি এখানে রেডি করে রেখেছি, এবং পরে পিঠাটা বানিয়ে আমি দুধ চিতই, যেটা মানে শুধু দুধের মধ্যে ভিজানো আর কি, ওটার জন্য আর এক্সট্রা ভাবে অন্য কোনো কিছু করতে হয় না। পিঠাটা বানানোর পরে আমি দুধ চিতই বানাবো, এটার জন্য আমি এখানে নিয়েছি কেশোনাট, পেস্তা বাদাম, আর নিয়েছি আমি তেজপাতা, এলাচ, সামান্য একটু দারুচিনি। এখানে আমি নিয়েছি, শুধু চিনি দিয়েও রান্না করা যায়, আবার শুধু পাটালি গুড় দিয়েও এটা করা যায়। তো আমি চিনি এবং পাটালি গুড় মিক্স করে দিব একসাথে করে। আর এজন্য আমি দুধ নিয়েছি 1.5 লিটার। দুধটা অবশ্য অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে ঘন করে অর্ধেক যখন হয়ে আসবে তখন এটার সাথে আমি পিঠাটা অ্যাড করব। তবে দুধ চিতই পার্টটা পরে, এখন মেন পার্ট আমার চিতই পিঠাটা বানানো। তো এখন আর পিঠা বানানোর জন্য যে এটা ওরকম একটা পাতিল লাগবে, ফ্রাই প্যান, যেটা চিতই পিঠাটা বানানোর জন্য আমাদের কীরকম একটা কড়াই লাগবে। অবশ্য মাটির কড়াই হলে আরও ভালো। আমার অবশ্য ছিল, আমি দেশ থেকে আসার সময় আম্মা দিয়ে দিয়েছিল, কিন্তু আমার প্রায়ই পিঠাটা বানানো হয়, সেজন্য এটা অবশ্য ভেঙে গিয়েছে। তো মাটির পাতিলটা অবশ্য এখানে পাওয়া যায় না, এরকম পাওয়া যায়, আপনারা সব গ্রোসারি স্টোরেই দেখতে পারবেন, বাঙালি ইন্ডিয়ান। তো আমি এই কড়াইটাকে অনেকটা সময় নিয়ে চুলায় বসিয়ে রেখেছি। ভালো মতো গরম হতে হবে, না হয়তো পিঠাটা লেগে যাবে। আর ভালো মতো যদি গরম হয়, সুন্দর করে পিঠাটা হওয়ার পরে আস্তে করে উঠে আসবে নিচের থেকে। এর জন্য আমি কিছুটা সময় নিয়ে কড়াইটা গরম করে রেখেছি, এবং এখন আমি অল্প অল্প করে দিয়ে দিব। পিঠাটা অবশ্য সাইজ ছোট হবে না বড় হবে সেটা অবশ্য একান্তই আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। সেটা দিয়ে একটু সময় ঢেকে দেব। সিদ্ধ চালটা দেওয়ার কারণ অবশ্য পিঠাটা যদিও একদম খুব বেশি রকম ফুলে না উঠুক, কিন্তু মধ্যের জায়গাটা শক্ত হয়ে যাবে না, সামান্য একটু ফুলবেও, আবার নরমও থাকবে। সেজন্য অবশ্য আমার সিদ্ধ 1 টেবিল স্পুন চালটা অ্যাড করা আর কি। এখন 3-4 মিনিট অবশ্য হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি পিঠাটা অনেক সুন্দর মতো হালকা একটু ফুলে উঠেছে, আবার সুন্দর করে এটা একদম নিচে একটু লাগেনি, সুন্দর করে উঠে এসেছে। এইভাবে এক এক করে পিঠাগুলো বানিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চিতই পিঠা। চিতই পিঠাটা গরুর মাংস, সব রকমেরই মাংস এবং হাতে বানানো ঘি দিয়ে খুবই মজাদার। এবং আরেকটা কথাও বলতে পারি, চিতই পিঠা ধনেপাতা ভর্তা, সরিষা ভর্তা, শুটকি ভর্তা দিয়েও খুবই টেস্টি। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এখন অবশ্যই পিঠাটাকে আমার অন্যরকম প্রসেস, যেটা দুধ চিতই। এর জন্য আমি এখানে নিয়েছি 1.5 লিটার মিল্ক। এটাকে আমি আগে থেকে অন্য চুলায় ঘন করতে দিয়েছি, এবং সাথে অ্যাড করেছি অর্ধেক পাটালি গুড় আর একটু চিনি, এবং এটার মধ্যে কিশমিশ, তেজপাতা আগে দিয়ে ঘন করে রেখেছি, যেমন একটু সরো দেখা যাচ্ছে, অবশ্য ঘন হয়ে আছে।
এখন এটার মধ্যে আমি চিতই পিঠা অ্যাড করব। চিতই পিঠাটা অবশ্য এখানে দেখা যাচ্ছে যদি মনে হয় যে নিচেটা খুবই শক্ত, তাহলে একটু ফর্ক বা কাঁটা চামচ দিয়ে একটু কেচে কেচে দেওয়া যায়। তো এখানে যেহেতু পিঠাটা শক্ত হয়ে যায় নাই, তা আমি এমনিতেই দিয়ে দিব। তো সবগুলা পিঠা অবশ্য দিব না, সেটা পরিমাণ মতো। যদি বেশি দিতে চাই আমরা, তাহলে দুধের পরিমাণটা বাড়াবো, চিনির পরিমাণ সব কিছুই বাড়াতে হবে। তো এখানে আমি 3-4টা পিঠা অবশ্য দিয়ে দিব, এবং পরে এই বাদামগুলি দিয়ে জাস্ট ডেকোরেশনের জন্য আমি রেখেছি। এখন আমি পিঠাগুলো এটার মধ্যে দিব, দিয়ে 1-2 মিনিট একটু ওটাকে নাড়াচাড়া করে পরে নামিয়ে নেব। পাঁচটা পিঠা আমি দিয়েছি দুধটার মধ্যে। অবশ্য পিঠা দুধ মিষ্টি খেয়ে একদম আরেকটু ফুলে ফুলে নরম নরম হয়ে উঠবে। কিছুটা সময় 5 মিনিট আমি ডিম জালে চুলায় রাখবো, পরে এটাকে আমি প্লেটে করে পরিবেশন করব। আর চিতই পিঠাটা বানানোর সময় অবশ্যই আমি হাই হিটে দিব না, মিডিয়াম থেকে সামান্য একটু বেশি। তো পিঠাটা হয়েছে কিনা আমরা দেখলেই বুঝতে পারবো, মধ্যেটা একদম সাদা থাকবে যদি কাঁচা থাকে, আর হয়ে গেলেও সেটা আস্তে আস্তে বোঝা যাবে যে হয়ে গিয়েছে। তবে হাই হিটে দিলে পিঠাটা সিদ্ধ হবে না এবং নিচে দিয়েও পুড়ে যাবে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পিঠা দুধ চিতই। অনেকেরই অবশ্য রিকোয়েস্ট ছিল দুধ চিতই বা চিতই পিঠাটা দেখানোর জন্য। যদি সামান্য উপকারে আসতে পারি আমি কৃতার্থ হব। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। খোদা হাফেজ।